শবে বরাতে কয় রাকাত নামাজ পড়লে এবং কিভাবে পড়লে আপনি জান্নাতি হয়ে যাবেন, জানলে আপনি অবাক হয়ে যাবেন। অনেকে আমরা এই বিষয়টা জানি না। অনেকেই বলে হুজুর 10 রাকাত নামাজ পড়তে হবে, অনেকেই বলে হুজুর 20 রাকাত নামাজ পড়তে হবে, অনেকেই বলে 30 রাকাত নামাজ পড়তে হবে, অমুক অমুক সূরা দিয়ে পড়তে হবে। বিষয়টা কি আজকে আমি ক্লিয়ার করে আপনার কাছে দিয়ে যাই। আপনি যদি এই কথা শুনে আমল করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে, আপনার জীবনটাকে আল্লাহ পাক ধন্য করবেন, বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এটা আমার কথা নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবানের মধ্য রজনী অর্থাৎ শবে বরাতের রাতে আমার যেই গোলামটা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সিজদার মধ্যে নামাজের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই গোলামের সব গুনাহগুলো মাফ করে দিব, তারে আমি জান্নাতে প্রবেশ করে দিব। সুবহানাল্লাহ পড়ে। তাহলে প্রিয় মা বোনেরা যারা আসছেন মাহফিলে, যুবক ভাইরা যারা আসছেন, সবার কাছে পৌঁছে দেওয়া দরকার আছে না নাই? এখন আসেন আমরা কয় রাকাত নামাজ পড়ব এবং কিভাবে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করবেন, আমাদেরকে শবে বরাতের পরিপূর্ণ ফজিলত দান করবেন। এক নম্বর কথা হলো, গ্রামগঞ্জে মানুষের কাছে কাছে গিয়ে আমরা শুনতে পাই, অনেক সময় না জানার কারণে মানুষেরা বলে যে শবে বরাত উপলক্ষে 12 রাকাত নামাজ পড়তে হবে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা হচ্ছে 3 বার এবং সূরা ইখলাস হচ্ছে 10 বার করে। এই কথাগুলোর ভিত্তি আছে কিনা আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখছি। আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় মা বোনেরা, বিনয়ের জানা অবনত করে আপনার পায়ের কাছে হাত রেখে বলে যাই, এ সমস্ত কান কথা শুনে আপনি যদি আমলটা করতে যান তাহলে আপনি কিন্তু মারাত্মক বিপদে পড়ে যাবেন। ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী আপনাকে চলতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য কষ্ট হয়ে যাক, মানুষদের জন্য কষ্টকর কোনো বিষয় আমি আল্লাহ পাক মানুষদের কাছে চাপিয়ে দেই না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আপনি এবার একটু উত্তর দেন, যারা বলল 10 বার সূরা ফাতিহা পড়তে হবে, 20 বার সূরা ইখলাস প্রত্যেক রাকাত নামাজে পড়তে হবে এবং পরবর্তী রাকাতে আয়াতুল কুরসি পড়তে হবে 3 বার। তাহলে আমি একটু প্রশ্ন করি, যারা আয়াতুল কুরসি না পড়তে পারে, সূরা ইখলাস যারা না পারে, তারা কি করবে? এবার আপনার কাছে আমি প্রশ্ন রেখে যাই, তাহলে এবার আপনি বোঝেন ইসলাম তো সহজ করে দিয়েছেন, তাহলে তো তারা মসজিদে আসবে না। ইসলাম আমাদেরকে কি বলেছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ও গোলামেরা, একটা সূরা পারো, সূরা ফাতিহা পারো, সূরা ফাতিহার সাথে ইন্না আ'তাইনাকাল কাউসার পারো, এই একটা সূরা দিয়ে তুমি প্রত্যেক ওয়াক্ত নামাজে তুমি পড়ার চেষ্টা করো। আল্লাহ